নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, খবর প্রতিদিন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, সেটা প্রত্যেকেই জানেন। তার পাশাপাশি রাজ্যের শাসক দল 42টি আসনের 42টিতেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে ব্রিগেডের মঞ্চ থেকে। এবং আসন্ন নির্বাচনে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপিও তাদের 20টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু বাকি 22টি আসনের প্রার্থী কারা হবেন সেই নিয়ে চলছে নানা রকমের আলোচনা সমালোচনা। তবে বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা আসতে চলেছে, সেই প্রার্থী তালিকা দেখে রাজ্যের শাসক দলের ঘুম উড়ে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক কারা থাকছেন এই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায়। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম আপডেট আরও পাওয়ার জন্য। 23টি লোকসভা কেন্দ্রের মধ্যে প্রথম লোকসভা কেন্দ্র তমলুক, পূর্ব মেদিনীপুরের একটি অন্যতম লোকসভা কেন্দ্র। এখানে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। এটা বিজেপির সবথেকে বড় চমক এবারের আসন্ন নির্বাচনে। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এখানে অভিজিৎ গাঙ্গুলি কি দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়লাভ করতে পারবেন। পরবর্তী কেন্দ্র বর্ধমান পূর্ব, সদ্যই যোগ দেওয়া বিজেপিতে কৌস্তব বাগচি এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন। আপনাদের কি মনে হয় কৌস্তব বাগচি কি এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারবে, সেটা জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, এই লোকসভা কেন্দ্র থেকে আসন্ন 2024 সালের নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন অগ্নিমিত্রা পাল। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ কেন্দ্রের গত নির্বাচনে সবথেকে কম ভোটে হেরেছিল বিজেপি, আর সেই লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। আপনাদের কি মনে হয় এখানে বিজেপি কি জয়লাভ করতে পারবে, তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ, এই লোকসভা কেন্দ্রে আসন্ন 2024 সালের নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, যেটা দারুণ একটা চমক। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হবেন তাপস রায়। এখানে সজল ঘোষের প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কিছুদিন আগে তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ায় তাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হতে পারে বলে মনে হচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হচ্ছেন সোনালী গুহ। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তাকে লড়াই করতে দেখা যাবে। আপনাদের মতামত কি, এখানে বিজেপি প্রার্থী সোনালী গুহ কি জয়লাভ করতে পারবে, ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির সবথেকে বড় চমক। বিজেপি আসন্ন নির্বাচনের জন্য বসিরহাট কেন্দ্রের প্রার্থী নির্বাচিত করেছেন মোহাম্মদ শামীকে। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন এইবারের নির্বাচনে দিলীপ ঘোষ। কারণ এখানে একটু কনফিউশন থাকছে, সৌমেন্দু অধিকারীও এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর দেখার বিষয় প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর কে জায়গা পাচ্ছেন এই লোকসভা কেন্দ্রে। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাতে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হচ্ছেন বিমল শঙ্কর নন্দ। তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আসন্ন 2024 নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন পাপিয়া অধিকারী। আপনাদের মতামত কি, এখানে কি বিজেপি জয়লাভ করতে পারবে, কমেন্টে জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে আসন্ন 2024 সালের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে মাসুম আক্তারকে। পরবর্তী লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গের একটি অন্যতম লোকসভা কেন্দ্র দার্জিলিং, এখানে হর্ষবর্ধন সিংলাকে 2024 নির্বাচনের প্রার্থী হিসেবে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল। আপনারা কমেন্ট করে জানাবেন শতাব্দী রায় কি এবারেও এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারবেন, নাকি বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল এখানে জয়লাভ করার সম্ভাবনা আছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর, তৃণমূল কংগ্রেসের টিকিট না পাওয়ার পর অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েছেন 2024 নির্বাচনের আগে, তাই অর্জুন সিংকে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে দেখা যাবে আসন্ন 2024 নির্বাচনে। অর্জুন সিং কি এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারবেন, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর, এখানে প্রার্থী অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে দেবজিৎ সরকারকে আবারও কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। আপনারা জানাবেন এখানে দেবজিৎ সরকার কি জয়লাভ করতে পারবে। পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে দেখা যাবে দিলীপ জাটুয়াকে। পরবর্তী লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গের আরেকটি কেন্দ্র জলপাইগুড়ি, এখানে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে তাপসী রায়কে। পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী সৌমেন মুখার্জি। এই কেন্দ্রে কি বিজেপি প্রার্থী সৌমেন মুখার্জি জয়লাভ করতে পারেন, তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এরকমটাই হতে পারে 2024-এর আসন্ন নির্বাচনে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। আপনারা এই বিষয়ে কতটা সহমত, তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।